তো আজকে হচ্ছে শেয়ার করব আমার বৌমনির বেবি শাওয়ার মানে 7 মান্থ কি বলে এটাকে 7 মান্থ স্বাদের ব্লগটা। সো ফার্স্টে সকালবেলা উঠে হচ্ছে ও রেডি রেডি হয়ে মানে স্নান টান করে হচ্ছে রেডি হতে বসে পড়লো। ওর মেকআপ আর্টিস্ট বাসায় চলে এসেছিলো কারণ ও মানে বাইরে যেতে পারছিল না, সো এর জন্য আর কি ওর মেকআপ আর্টিস্ট বাসায় চলে আসছিলো। আর সেদিক দিয়ে হচ্ছে পুজো হচ্ছিলো, দেন হচ্ছে ও আসলো। ওকে খুবই সুন্দর লাগছিলো সেদিন। কিন্তু আমার ভাইয়ের বউকে কি আবার বিয়ে দিয়ে দিলাম? তোমাদের কি মনে হচ্ছে? ওদেরকে কি আবার বিয়ে দিলাম? মানে বেবি হওয়ার পরে কি আবার বিয়ে করতে হয় ওরকম কিছু? না গাইজ, ওরকম কিছুই না। আসলে হচ্ছে এটা নিয়ম, মাথায় টোপর পরে একদম বিয়ের সাজে এই 7 মান্থের যে পুজোটা হয় সেটা করতে হয়। তো এই তো কর্তা অনেক কিছু নিয়ম বলে দিচ্ছিল, মুখ ছোট করবে বড় করবে, আসলে প্রচুর জ্বালা, বুঝতে পেরেছো তো? তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বৌমনি আর বড়দাকে একদম আগে একদম 5 to 6 ইয়ার আগে ওদের যেরকম মানে বর বউ সেজেছিল ঠিক সেরকমই ওদের ফিলিংস। তো তারপর হচ্ছে এটা ঘরোয়া আল্ট্রাসোনোগ্রাম একটু করা হলো। সো এই তো বৌমনি কি উঠেছে, এটা মনে হয় প্রদীপ না কি যেন জানি না। তো মেয়ে উঠিয়েছে আর কি বলেছিল, বাট আমাদের কি হয়েছে মেয়ে না ছেলে সেটা কিন্তু আমি জানাবো, ঠিক আছে? সেটা কিন্তু আমি এখনও প্লেস করিনি, বাট আমাদের কিন্তু ভাইয়ের ঘরে কিন্তু ছেলে মেয়ে যেটাই বলো হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এখন ব্লগগুলো শেয়ার করছি। তারপর হচ্ছে এই তো আমরা সবাই মিলে, আমার বড় মামা মামি, আমরা সবাই মিলে হচ্ছে এটাকে নিয়ে একটু ফাজলামো করছিলাম। তো এই তো এটা হচ্ছে আমার দিদা বলছিল ভালোভাবে ক্লিপ নিবি কিন্তু, দেখিস কিন্তু। তো এই তো সবাই মিলে খুবই আনন্দ করা হয়েছিল সেই দিন। তো এটা হচ্ছে পায়েস ছিল সেদিন, শুধু বৌমনি এই পায়েসটুকু সারাদিন খাবে, এটা মানে নিয়ম ছিল কি না, হ্যাঁ এরকমই নিয়ম ছিল। তো এই তো এটা হচ্ছে আমার বড় মামার ছেলে, ও ফার্স্টে খাইয়ে দিচ্ছে। মানে বেসিক্যালি হচ্ছে মানে দেওর ননদ ওরাই খাওয়ায়, আমি যেহেতু ক্লিপ নিচ্ছিলাম সো আমি আর হচ্ছে খাওয়াতে পারিনি। তারপর আমার ভাই আর ভাইয়ের বোর হচ্ছে ফটো সেশন চললো ওদের, এভাবে সেভাবে ফটো সেশন চলতে থাকলো। আর এটা ওই দিক দিয়ে হচ্ছে আন্টি মানে আমার বৌমনির মা রান্নাবাড়া করছিল, আর আমার ছোটো মামি দুজন মিলে হচ্ছে রান্নাবাড়া করছিল। আর এটা হচ্ছে বৌমনির বাড়ি থেকে তত্ত্ব এসেছে, কেক মিষ্টি এগুলো মনে হয় বাপের বাড়ি থেকে পাঠাতে হয়, সো এগুলো এসেছে। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে আমি আমার মা আমার বৌমনিকে একটু আলতা দিয়ে দিচ্ছে, আর সেদিক দিয়ে আমি গেলাম হচ্ছে কেকটা আনতে। আমি কেকটা রিসিভ করতে গিয়েছিলাম। কেকটা আমার খুবই পছন্দ হয়েছিল, আমি খুব শখে এই কেকটা দিয়েছিলাম, আমার খুবই পছন্দ হয়েছিল। আর এই স্ট্যাটাসটা আমি লিখেছিলাম পিপি ক্যান নট ওয়েট টু সি ইউ। সো এই তো আমি কেকটা নিয়ে বাসায় চলে গেলাম, আর ওদিক দিয়ে আমার মা হচ্ছে সব কিছু রেডি করে দিল, মানে সাজার যা ছিল আর কি সব কিছু রেডি করে দিল। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ বৌমনির জন্য প্রায় অনেক রকমের আইটেম রান্না করা হয়েছে। কি কি রান্না করা হয়েছে আমার মনেও নাই, অনেক অনেক ধরনের আইটেম রান্না করা হয়েছিল। মানে কত বেজোড় টাইপের পদ দেওয়া হয়, মানে 7 পদ মানে 14 পদ ওরকম দেওয়া হয় আর কি। তো এই কত পদ দেওয়া ছিল তোমরা গোনে কমেন্ট করে জানাও তো আমাকে। তো এই তো একে একে আমার ওদিক দিয়ে আমার মাসি যেহেতু ইন্ডিয়া থাকে, মাসি খুব মিস করছিল, সবাই যেহেতু একসাথে হয়েছে আমার মাসি আসতে পারেনি, মাসি অনেক মিস করছিল। তো আমার মাসি হচ্ছে ভিডিও কলে ছিল, আর এটা হচ্ছে আমার মামা, সবাই মিলে আর কি আশীর্বাদ করছিল বৌমনিকে। তো এই তো বৌমনির খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা সব ননদ দেবর আমরা একসাথে বসে আমাদের বৌমনিকে খাইয়ে দিচ্ছিলাম। আর ওটা হচ্ছে মানে নিচে সব ফ্যামিলিরা মানে যাদেরকে ইনভাইটেশন করা হয়েছিল সবাই হচ্ছে নিচে প্যান্ডেল করে আর কি একদম খাওয়ানো হয়েছিল। তো এই তো সব বাইরে এসে বসে খাচ্ছিল, যেহেতু আমাদের মা বাড়ির নিচেই একদম সব কিছু করা হয়েছে। আমরা রেস্টুরেন্টে করিনি বিকজ অফ দ্যাট আমার বৌমনির শরীরটা বেশি একটা ভালো ছিল না। তো এর জন্যই তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আমি খেতে পারছিলাম না কারণ অনেক লেট হয়ে গেছিলো, অলমোস্ট বিকেল হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই খেতে পারছিলাম না। তো এটা ছিল হচ্ছে বিকেলে একদম মানে 4টা, সাড়ে 4টা, 5টার দিকে সবাই খাওয়া দাওয়া করে উপরে চলে আসলো, মানে রুমে চলে আসলো। রুমে সবাই একসাথে হচ্ছে খুবই মজা করতেছিলাম আমরা। আর তারপর হচ্ছে কেক কাটা সেরিমনি চললো, আমি একটু রেডি করে দিচ্ছিলাম কীভাবে কেক কাটবে। সো কেকটা আমি বসিয়ে দিলাম, আর হচ্ছে সব কিছু একসাথে আমি একটু ঠিকঠাক করে দিলাম। আর এটা হচ্ছে আমার বিআই প্লাস আমার ছোটোবেলার ফ্রেন্ড এই ক্লিপটা তুলেছিল। তো এই তো আমার বৌমনির বোন আর কি, সো আমরা যেহেতু একই সেম ক্লাসে পড়েছি, সো আমরা ফ্রেন্ড সার্কেলের মতো চলি। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ, আর ফ্যামিলির সবাই মিলে একসাথে পিক
তুলছিল, মানে মামি, দেন হচ্ছে মারা, আমার বড় মামিরা, তারপরে আর আন্টি টান্টি যারা থাকে সবাইকে পিকচার তুলছিল। দেন হচ্ছে কেক কাটিং চললো। বড়দা হচ্ছে দুই ভাইকে নিয়ে কেক কাটলো। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপর হচ্ছে ভাই আমরা ওয়েট করলাম হচ্ছে আমার ছোটো মামার ছেলের জন্য, মানে আমার ভাইয়ের জন্য। ভাই সে কি ওয়েট, আমরা প্রায় 3-4 ঘন্টা ওয়েট করার পর আমার ভাই অবশেষে আসলো। তারপর হচ্ছে আমরা আরেকটা কেক কাটলাম। আরেকটা কেক কাটার পরে ও আসলো, একটু এনজয় করলাম, কারণ ও সারাদিন একটা প্রোগ্রামও ছিল না, কারণ ওর ভার্সিটি ছিল। সো একটা প্রোগ্রামেও বেচারা থাকতে পারেনি। তো এই তো দেন হচ্ছে আমার ভাইকে এই তো একটু টোপর পরে আমরা মজা টজা করছিলাম। সো এরই সাথে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আর আমার ভাইয়ের বউ আর বাচ্চাটার জন্য অনেক অনেক প্রে করবা কিন্তু তোমরা, ঠিক আছে? বাই।